নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে পড়লাম, মানে ঘুম থেকে উঠেই দেখি জোড়া শালিক। আর এই শালিকগুলো দেখতে মানে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর বলে সকালবেলা নাকি জোড়া শালিক দেখলে নাকি দিনটা ভালো কাটে, তাহলে আমিও সেটা মানি। সবাই যেহেতু বলে, পুরোজনদের কথা মানে মনে হতে পারে যে মানে সত্য সব জিনিস তো আমরা সবাই জানি না, তার জন্য। আর তারপরে দেখো ঝটপট সংসারের কাজে লেগে পড়লাম। তারপর হচ্ছে এই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আজকে অনেক কাজ, ঝাড় দেবো, দিয়ে তারপর হচ্ছে থালা বাসনগুলো নিয়ে এসেছি কলে, সেগুলো মেজে রাখলাম। মেজে টেজে এবার ধুয়ে ঠুয়ে তারপর হচ্ছে ঘরটা গুছিয়ে নেব। ঘরটা গুছিয়ে হচ্ছে ঘর লেপবো, লেপে ঠেপে তারপর সকালবেলা কিছু একটা খাবার বানাবো। সেটা হচ্ছে চা বিস্কিট এগুলোই খেয়েছি। তারপরে হচ্ছে কিছু একটা করে নেবো, মানে ডাল ঠাল হয়তো করবো, জানি না এখনও। ডালই করতে পারি, সেটা তুলে নিই। ডালটা করব, আর হচ্ছে আলু ভাতে দেবো। এই দুটো জিনিসই করব সকাল সকাল। বরকে দিয়ে দেবো ওটাই, আর হচ্ছে আমিও খেয়ে নেবো সকাল সকাল। তারপর হচ্ছে রাতের বেলা আবার সেই মাংস নিয়ে এসেছিলো একটু, তার জন্য সকাল সকাল এটাই করলাম। আর আমি পরে যেহেতু ভয়েস বসাচ্ছি, তার জন্য আমি তো সব জানি, তার জন্য আগেতে বলে দিচ্ছি। আর হচ্ছে ভিডিওটা বেশি বড় না, তার জন্য যতটুকু মানে হবে ততটুকুই বলে দিচ্ছি। আর তারপর হচ্ছে আমি দেখো ঘরটা গুছিয়ে নিলাম একটু। গুছিয়ে নেওয়ার পরে আমার ঘর বেরিয়ে গেল, বড় ঘুম থেকে উঠলাম, আমি ঘরটাও গুছিয়ে নিলাম। তারপরে ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি এবার সমস্ত কাজপত্র সেরে টেরে ফুলের মালা গাঁথলাম। এগুলো সব জোগাড় করে, আজকে যেহেতু বৃহস্পতিবারে আমরা ঘট পাল্টাই, সরি ভুল বললাম, ঘট পাল্টে নেই। মানে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই 3টে দিন পাল্টাই। আগে শুধু বৃহস্পতিবার পাল্টাতাম, আর এখন 3 দিন পাল্টাই। আর হচ্ছে এই দিনকে হচ্ছে গোপালের ঘট পাল্টে নেই, আর হচ্ছে লক্ষ্মীর ঘট পাল্টাই। এই দুটো ঘট আমি পাল্টাই। কে কীরকম করে আমি জানি না, আমার যতটা ইচ্ছা হয়, যতটা মনে হয় ততটাই করি। আর আজকে মনটা খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে ঘরটা খুব মানে পরিষ্কার করলাম। তারপর হচ্ছে মন্দিরটা খুব সুন্দর করে সাজালাম যতটা পারলাম। মানে ফুলগুলো তো পাই না একদিনও, আজকে যেহেতু কটা ফুল পেলাম, জানি না মা লক্ষ্মী আজকে কোন রূপে এসেছিলো, তার জন্য কটা ফুল পেলাম। আর একদিন তো ফুল পাই না, একদিনও পাই না, একটা দুটো করে ফুল পাই, মন ভরে না, তার জন্য। আর আমি কি বলো তো, পুজো দিলে আমার ফুল থাকবে অনেক, আমার মন্দিরটা সাজাবো খুব সুন্দর করে মালা টালা দিয়ে, তাহলে আমার খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর না হলে না আমার পুজো দিতে কীরকম একটা লাগে। আর আমরা ফুল আমার বর বেশিরভাগ কিনে নিয়ে এসে বাজার থেকে, ওটা দিয়েই পুজো দিই, কারণ আমি তো ফুল পাই না, তার জন্য। আর ঠান্ডা লেগেছে একটু, যেহেতু সকাল সকাল রোজ স্নান করি, আর আমি সকালবেলা বাসি কাপড় পাল্টাই না, একবার উঠে স্নান করে নেই। কি কাশি হচ্ছে দেখতে পাচ্ছ। এই ওয়েদারটা না মানে খুব খারাপ, সবারই মানে শরীরটা খারাপ হচ্ছে। এখানে শুধু আমার বরেরই হয় না, ঠাকুরের আশীর্বাদে ও খুবটা ভালো, মানে শরীরটা বেশি একটা শরীর খারাপ হয় না। আর এই দেখো, মানে পুজো দেওয়ার আগে আমি কেসে নিলাম, কারণ আমার গলাটা এত বসে গিয়েছে, তার জন্য। তারপরে আমি পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে বরণ করে নিলাম। আর দেখো, মনে হচ্ছে কি আমি বা হাত দিয়ে বরণ করছি, কিন্তু না, প্রদীপটা ঘুরোচ্ছি আমি ডান হাত দিয়ে, ক্যামেরায় মনে হচ্ছে বা হাত দিয়ে। আমি এটা আজকে খেয়াল করলাম, কারণ অনেকেই ভিডিওতে বলে, তবুও আমি আজকে খেয়াল করে দেখলাম। তারপরে হচ্ছে পুজো দেবো, দিয়ে আবার রাতের বেলা বড় মাংস নিয়ে এসছে, সেটারই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার বড় কিছু একটা করে দিয়েছে, মাংসটা ধুয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ওই পুরোটা করেছে, আমি শুধু পেঁয়াজ রসুন আদা এগুলোই ছাড়িয়ে নিলাম। আর যতই ভাবি না বৃহস্পতিবার আজকে খাবো না, মাছ মাংস খাবো না, কিংবা সেটা না আমাদের সেই দিনকারাই হয়ে যায়। বড় সকালবেলা যেহেতু ডাল খেয়েছে, ও রাতের বেলা বলছে একটু মাংস নিয়ে আসবো, তা আমি আর কি বলবো বলো, খেতে ইচ্ছে করলে তো খেতে হবে। এবার আমি বললাম নিয়ে আসবো, এবারও নিয়ে এসছে। তারপরে সেটাই করতে হলো। আর যেহেতু আমি ঠাকুরকে আগেই মানে দিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যাবেলাও সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্না করতে গিয়েছি, তার জন্য আর অতটা খারাপও লাগেনি যে রাতের বেলায় তো আমার তো ঠাকুরের সব কাজ হয়ে গিয়েছে, যেহেতু মানে নিরামিষ খেয়ে হয়েছে, তার জন্য আর কি
নিয়ে এনে তারপরে দেখো মালা গেঁথে নিলাম, গোপু সোনাগুলোকে পরিয়ে দিয়েছি। মানে আমার মালা গাঁথলে অনেকগুলো করে গাঁথতে হয়, কারণ অনেকগুলো ঠাকুর রয়েছে আমার ঘরে। অনেকে দেখবে মানে 2-1টা ঠাকুর আগে, কিন্তু আমি অনেকটাই মানে যতটা পেরেছি ততটা আরও ইচ্ছে রয়েছে। যখন পারবো মানে বড় মন্দির হবে তখন অনেক ঠাকুর রাখবো। রাখলে কী হবে বলো, যার কপালে যেরকম তার কপালে তো সেরকমই হবে, আমার কপালে যেরকম সেরকমই হবে। তবুও যতটা করা যায় ততটাই করি, মন থেকে করি। আর আমার ইচ্ছা করে খুব, মানে অনেক ফুল পেলে পুজো দিতে খুব মনটা ভালো লাগে। দেখো আজকে একটু মনে হয়েছে মানে ভালো করে সাজিয়েছি, তার জন্য মানে ভিডিওটা তুলতে খুব ভালো লাগছে যে না আজকে একটু তুলি। আর যেদিন অল্প ফুল থাকে তখন কীরকম মন, মানে কী আর করা যাবে, ঠাকুরকে একটা দিল যা 10টা দিল তা, কিন্তু নিজেদের মনে ভালো লাগে। তার জন্য সকলের এরকম হয় হয়তো যে আমি ঘরটা গুছিয়ে নিলে আমার খুব ভালো লাগে, ঠাকুরকে সুন্দর করে দিতে পারলে মানে ভালো লাগে, এটাই। তারপরে হচ্ছে আমি দিয়ে নিলাম। আমার বড় এই সময় বাড়ি ছিল না, আমি একা দিচ্ছিলাম, একা ভিডিও বলছিলাম। তারপরে যতটা পারি ততটাই করছিলাম। আর আমার এক ঘরের ভিতর তো, এক পাশে সুগাছ আলমারি, এক পাশে মানে আলনার পাশে মানে ঠাকুর মাঝখানে রাখা, এইটুকু ঘরের ভিতর না হয় না ঠাকুরের জায়গা আলাদা করে। কোনো দিন দেয় ভগবান সেদিনকেই হবে। আর এইখানে দেখো অনেকগুলো বেলপাতা দিয়েছি, ঠাকুর যেহেতু বেলপাতা পছন্দ তার জন্য অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছি। আর আমি 1-2 করে আনি না, যখনই আনি মানে আমার সবটাই বেশি বেশি লাগে। যত বেশি আনবো ততই ভালো। আমি কোনো গুনে টুনে আনি না, যতটা লাগে ততটা, তার চেয়ে আমার বেশি ছাড়া কম হয় না, কোনো দিনই কম হয়নি। আজকে বলে না তেলে আর ফুল, ওই পাশের বাড়ির কাকিমাটা উনি তো মানে ফুল সব ওনারই লাগে, অল্প রেখে দেয়, মানে অনেক ফুল ফোটে কিন্তু উনি সকালবেলা উঠেই ওনার আগে ফুল লাগবে। তার জন্য হচ্ছে সকালবেলা একটা লাল ফুল কোনো দিনও পায় না, পাশের বাড়িতে অন্য বাড়িতে নিয়ে আসি। তারপর হচ্ছে দেখো এখানে আখ নিয়ে এসেছিলাম, আর এইগুলোও মুছে নিয়েছি পরিষ্কার করে, ফ্রিজটা ইয়েটা মিক্সারটা। তারপর হচ্ছে আখ নিয়ে এসেছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম। তারপর হচ্ছে আম নিয়ে এসেছিলাম, বাবা নিয়ে এসছে এগুলো, তাই দিয়ে দিল। আর হচ্ছে এইখানে আমার সব রাখা। তারপরে এই যে সমস্ত জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। ওই পাশটা ভাত হচ্ছে, আর এইখানটা আমার বড়ই করছিল। আর আমি পরে হচ্ছে একটু মানে ভিডিওটা তুলছিলাম, ও সরে গিয়েছিল, তখন ওর নাট দিয়ে ও মানে বাজারে চলে গিয়েছিল একটু গরম মশলা কিছু একটা আনতে, ওটা ছিল না ঘরে, তার জন্য। আর এখানে দেখো মাংসগুলো ধুয়ে নিয়ে এসছে, বড়ই করেছে এই সমস্তগুলো। আর আমি রাতের বেলা শুধু এইগুলো আমি ছাড়িয়ে দিয়েছিলাম, ওই কেটে নিয়েছিল পেঁয়াজটা আদা টাদাগুলো। হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে। আর আজকে ভিডিওটা বেশি বড় সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকে ভিডিওটা চলো বন্ধুরা, টাটা। তারপরে হচ্ছে একটু রয়ে গেছিলো। আর কালারটা দেখো, এখানে কোনো জল দেওয়া হয়নি, শুধু মানে কষিয়েছে, আর কষিয়েছে দেখে টেংরি সামটান এগুলো মাংস মানে সব মিশিয়ে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছিল যেটা, ওটাই। আর বাবার বাড়ি থেকে শাক দিয়েছিল, পাট শাক, যেহেতু আমি ধারে গিয়েছিলাম, গিয়ে তারপরে নিয়ে এসেছিলাম, ওটাই আমি খেয়ে নিলাম। আর বরকেও মাংস দিয়ে দিলাম, মাংস শশা লেবু এগুলো দিয়েছিলাম, আর কিছু করিনি, শুধু ভাত করেছিলাম সকালে। আজকের ভিডিওটা চলো বন্ধুরা, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরকে